বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয়, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষ সম্প্রদায়, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারগণ যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের দায়িত্ব হলো লা তাকুলু রাইনা, কখনো তোমরা আমার বন্ধুকে রাইনা সম্বোধন করো না। ওয়াকুলু, বলো, ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, বলো আমার রাসূলকে উনজুর বলে তোমরা সম্বোধন করো। সুবহানাল্লাহ। রাইনা বলে আমার রাসূলকে, আমার বন্ধুকে তোমরা সম্বোধন করো না, বরং আমার বন্ধুকে তোমরা উনজুর বলে ডাকো। কাফেররা আমার রাসূলকে ব্যঙ্গ করে এই রাইনা বলতো, রাখাল, বালক বলতো। আমার আল্লাহ তাড়াতাড়ি শিখিয়ে দিয়েছেন, না ঈমানদার, তোমরা রাইনা বলো না, বরং উনজুর বলো। আমি আমার মুসলমান ভাই বন্ধুদেরকে বলবো যে এমনও জিনিস আছে, কথাবার্তা আছে, যেগুলা কথা বলতে গিয়া চিন্তা করতে হবে যে আমার এই কথা বলতে গিয়া আমার ইসলাম, আমার নবীর আদর্শ মর্যাদা, আমার দিনের ক্ষতি হচ্ছে কিনা। কাউবয়, নবীজি নাকি রাখাল, গরুর রাখাল। নবীজি জীবনে কোনোদিন গরুর রাখালি করছে? বকরি চড়াইছেন। তাও নবীজিকে অন্যান্য রাখালদের মতন রাখাল বলা যাবে? আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ তাআলা নিষেধ করেছে। এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী এই ধরনের শব্দ নবীজির ব্যাপারে যায় না ভাই। আল্লাহ রাসূলকে যে কোনো শব্দ আপনি চাইলে ব্যবহার করতে পারবেন না। আমাদের কুমিল্লার আরেকজন আলেম আছে, উনি বলছে আল্লাহ রাসূল নাকি বদলা দিছে। আরে এই ধরনের শব্দ আল্লাহ রাসূলের ব্যাপারে যায় না। তোমরা যদি আল্লাহর নবীকে সম্মান দিতে না পারো, তাহলে আর কাকে সম্মান দিবা?